দেখেন পরিস্থিতি কতটা বেসামাল। কয়েকদিন আগে হামলা চালিয়েছিল আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবেই ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে। সেখানে আবারও হামলা চালাইছে। এই হামলা চালানোর পর ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করেছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা, যে এর তেজস্ক্রিয়তা ছড়ায় পড়তে পারে। আর মস্কো তারাও প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। শুধু প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, তারা বার্তা দিয়েছে যে রাশিয়া ইরানের পাশে আছে। দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন, সেই খবরে বলা হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের অভিনন্দন জানিয়েছেন এবং তেহরানের প্রতি মস্কোর অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এই কঠিন সময়ে পুতিন ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং তারা যেন মর্যাদার সাথে এই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে সেই কামনা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, বর্তমানের এই সংকটময় মুহূর্তেও মস্কো তেহরানের অনুগত বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে। চিন্তা করছেন, যেখানে আরব বিশ্ব থাকার কথা সেখানে আজকে রাশিয়া থাকছে ইরানের পাশে, চীনও থাকছে ইরানের পাশে। তাহলে ইরানের বন্ধুকে মুসলিম দেশের বন্ধু আসলে কারা? এটা হলো প্রশ্ন। ক্রেমলিন বলেছে রাশিয়া ইরান জুড়ে মার্কিন এবং ইসরায়েলি এই হামলা পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে এবং এর ফলে বিশ্ব জুড়ে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডকে একটি নিষ্ঠুর এবং ঘৃণ্য অপরাধ হিসাবে বর্ণনা করা হয়েছে। পুতিনের এই বার্তা মূলত ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইরান এবং রাশিয়ার মধ্যকার কৌশলগত এবং দীর্ঘমেয়াদী বন্ধুত্বের প্রতিফলন। এই অভিনন্দন যখন জানাচ্ছে তখন মরিয়া ইসরায়েল এবং আমেরিকা হামলা চালালো নাতানজ পারমাণবিক কেন্দ্রে। যুদ্ধের প্রথম সপ্তাহে এই স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তৎকালীন স্যাটেলাইট চিত্রে বেশ কিছু ভবন বিধ্বস্ত হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছিল। ইরানের পারমাণবিক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নাতানজের শহীদ আহমদি রোশন সমৃদ্ধ কেন্দ্রে এই অপরাধমূলক হামলা চালানো হয়েছে। সংস্থাটি আরো অভিযোগ করেছে, শনিবারের এই হামলা আন্তর্জাতিক আইন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং অন্যান্য পারমাণবিক নিরাপত্তা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। তেহরান থেকে 220 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই কৌশলগত স্থাপনাটি এর আগেও 2025 সালের জুনে ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিন ব্যাপী যুদ্ধের সময়ও ইসরায়েলি বিমান হামলা লক্ষ্যবস্তু হয়েছিল এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে হামলা চালায়। মানে 7 মাস আগে জুনে 3 সপ্তাহ পদার্পণ করা এই যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলের দাবি, শনিবার সকালেও ইরান তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। তার মানে ইরানকে কতভাবে কাবু করা যায় সব রকম চেষ্টা করছে, কিন্তু কোনো চেষ্টাই আর সফল হচ্ছে না। বরং এখন ইরানের শক্তি বাড়ছে, শক্তি বাড়ার সাথে সাথে রাশিয়া পাশে এসে দাঁড়াচ্ছে, চীনও সহযোগিতা করছে। তার মানে রাশিয়া এবং চীন এখন দেখছে যে ইরানকে দিয়ে তারা এই আমেরিকার বিজয় এটা সম্পন্ন হতে দেবে না। ফলে যুদ্ধটা কিন্তু এখন নানা দিক শাখা প্রশাখা বিস্তার করেছে এবং অন্যদিকে একটা রূপান্তরের মানে একটা পর্যায় তৈরি হয়েছে, যেখানে বিশ্ব শক্তিগুলো আসলে পরোক্ষভাবে যুদ্ধ করছে। দর্শক।